সাধারণ জনগণের মধ্যে যে ভুল ধারণাটা আছে ওষুধ নিয়ে, দোকানদারদের মধ্যে, ফার্মাসিস্টদের মধ্যে, অশিক্ষিত মূর্খ, দোজ হু আর নট দ্য ফার্মাসিস্ট, টোকা একটাকে বসাই দিছে ওষুধের দোকানে ওষুধ বিক্রি করার জন্য। কি করে বলে যে এটা তো ঘুমের ওষুধ, রুগী বলবে আমার তো ঘুমের সমস্যা নাই, বলবে এটা তো মৃগীর ওষুধ, রুগী বলবে আমার তো মৃগীর ওষুধ নাই। অথচ এই মৃগীর ওষুধ আমরা মেনিয়াতে ব্যবহার করি, এই মৃগীর ওষুধ আমরা ডিপ্রেশনে ব্যবহার করি, যখন সুইসাইডাল উইশ আছে তখন ব্যবহার করি। একটা ওষুধের সাথে যখন আরেকটা ওষুধের কম্বিনেশন করি তখন আরেকটা অ্যাকশান চিন্তা করি, একটা দুটো ওষুধের মিক্স করে একটা ফর্মুলা তৈরি করি, সেটা ব্যবহার করে আমরা নতুন একটা অ্যাকশান তৈরি করি। এইটা তো দোকানদাররা জানে না। তারা ফট করে বলে দিল এটা মৃগী রোগের ওষুধ, ফট করে বলে দিল এটা ঘুমের ওষুধ, ফট করে বলে দিল এটা পাগলের ওষুধ, যে শব্দটা বিজ্ঞানে নাই। সুতরাং এই কারণে মানুষ ওষুধ খেতে চায় না। দোকানদারগুলো যারা, ফার্মাসিস্টগুলো, সেটাকে আমাদের মনিটরিং করতে হবে। ওষুধ প্রশাসনে দাবি, ওষুধ প্রশাসনের কাছে যেসব ফার্মাসিস্টরা আছে তাদের যথাযথ প্রশিক্ষণ থাকতে হবে, তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে। আবার আমাদের অন্য ডিসিপ্লিনের ডাক্তাররাও কিছু কিছু ক্ষেত্রে তাদের মতো করে ব্যাখ্যা দেন। যেমন কোনো ওষুধ খেলে, আমার মানসিক রোগের ওষুধ খেলে প্রোলাকটিন একটু বাড়তে পারে, বাড়লে কি হবে, মেয়েদের, আনমেরিড মেয়ে, টিনেজ মেয়ের একটু ব্রেস্টের স্তনের বোটা দিয়ে একটু পানি পানি আসতে পারে, একটু মিল্কি মিল্কি ফ্লুইড আসতে পারে। ভেরি সিম্পল থিং, খুবই নমিনাল ব্যাপার। সাইকিয়াট্রিস্টের কাছে যান, উইদিন এ ফিউ সেকেন্ড, ফিউ মিনিটস এটা ঠিক করে ফেলবে। কিন্তু যদি আপনি সাইকিয়াট্রিস্টের কাছে না যান, যদি অন্য ফিজিশিয়ানের কাছে যান, তারা এই সেই পরীক্ষা করিয়ে 25-26 হাজার টাকা খরচ করবে, বুঝবে না, উল্টাপাল্টা ওষুধ দিয়ে দিবে। গাইনিক ডাক্তারদের কাছে গেলে উল্টাপাল্টা ওষুধ দিয়ে দিবে। ঘরের মানুষরা অজ্ঞতার কারণে, অসামাজিকতার মানে নলেজের ঘাটতির কারণে নানা কটু কথা জিজ্ঞেস করবে। কারোর সাথে মেলামেশা করেছিস নাকি রে, যে জিনিসটা সে কখনো নাই, তখন সে আহত হয় রোগী। সুতরাং ওষুধের উপর নেতিবাচক ধারণা আসে। প্রোলাকটিন যদি একটু বেড়ে যায়, সেক্সুয়াল আর্জ একটু কম থাকতে পারে, পেনাইল ইরেকশন একটু কম হতে পারে। ভেরি সিম্পল থিং। আমরা ওষুধ শিফট করি অথবা এরজুবেন্ট ওষুধ এটার সাথে অ্যাটাচ করে দেয়, স্বাভাবিক হয়ে যায় প্রোলাকটিন, রুগী ভালো থাকে, রুগীর ইপিকেসি ভালো হয়। কিন্তু কোনো রুগী ভালো আছে, যখন ভালো থাকা অবস্থায় এইসব সাইড এফেক্ট আসে, অন্য ফিজিশিয়ানের কাছে যায়, গাইনোকোলজিস্টের কাছে যায়, স্কিন ডিজিজের কাছে যায়, বা অন্য ফিজিশিয়ানের কাছে যায়, তারা যদি যথাযথভাবে ব্যাখ্যা দেন তো ভালো, না দিলে হয় কি, রুগীরা ওষুধ ছেড়ে দেয়। ওষুধ ছেড়ে দিলে কি হয়, আবার রিল্যাপস হয়, আবার ভোগান্তি, আবার পরিবারের কষ্ট, আবার ব্রেনের ভিতরে জগা খিচুড়ি অবস্থা তৈরি হয়, আবার ক্ষত বেড়ে যায়, প্রোগ্রেশন অফ ডিজিজ প্রসেস আনকন্ট্রোল হয়ে যায়, রুগীর রিকভারি রেট কমে যায়। সুতরাং আমার দাবি, সকল শ্রেণীর মানুষের কাছে, সকল শ্রেণীর বিশেষজ্ঞের কাছে, ওষুধ প্রশাসনের কাছে, ফার্মাসিস্টদের কাছে, কোনো কমেন্ট করার আগে আপনাকে বুঝতে হবে সেই বিষয়ে আপনার নলেজ আছে কিনা। নলেজ থাকলে আপনি কমেন্ট করুন, নলেজ না থাকলে আপনি কমেন্ট করবেন না, এটা অপরাধ। সুতরাং এই জ্ঞান পাপী হওয়ার দরকার নাই। যদি নলেজ না থাকে, আপনি অন্যের হেল্প নিন, আপনি রেসপেক্টিভ সাইকিয়াট্রিস্টের কাছে, ফিজিশিয়ানের কাছে পাঠিয়ে দিন, কি হয়েছে ভাই একটু ব্যাখ্যা দিন। তিনি জানেন, অবশ্যই জানেন, এই জন্য তিনি বিশেষজ্ঞ। সুতরাং আপনাদের আত্মবিশ্বাস বাড়াতে হবে। টুকটাক সাইড এফেক্ট হলে ওষুধ ছেড়ে দেওয়া যাবে না, ওষুধের ঘাড়ে দোষ দেওয়া যাবে না। আর ওষুধ চলা অবস্থায় হয়তো একটা রোগী ভর্তি আছে, একটা রোগ নিয়ে ভর্তি হয়েছে, আর একটা সমস্যা আসতে পারে, হয়তো তার মেনিয়া নিয়ে আসলো, এখন সে ডিপ্রেশনে চলে গেল। আপনি বললেন, হাই রে, রুগী তো একটা রোগ নিয়ে আসছে, এখন দেখি আরেকটা দেখা দিয়েছে। দেখা দিতে পারে, রোগের আপস অ্যান্ড ডাউন হতে পারে, এর মানে এই না যে রুগী খারাপ হয়ে গেছে। সুতরাং নলেজ দিন, নলেজটাকে ব্যবহার করুন। আমরা বলি নলেজ ইজ পাওয়ার, কিন্তু আমরা মনস্তত্ত্ববিদরা বলি নলেজ ইজ নট পাওয়ার, এক্সিকিউশন অফ নলেজ ইজ পাওয়ার। নলেজটাকে ব্যবহার যখন করবেন তখন সেটা পাওয়ার। এই দাবি সকলের কাছে।